নমস্কার। যাদের মকর রাশি তাদের আগস্ট 2025 অতিরিক্ত বিষয় ক্ষতির কারণ। অতিরিক্ত কোন বিষয়ের জন্য ক্ষতির কারণ হতে পারে, এই মাসটি ভালো দিক কোনগুলো রয়েছে, এই মাসে আপনাদের শুভ দিক কোনগুলো রয়েছে, তা অবশ্যই আজকের প্রোগ্রামে বিস্তারিতভাবে আলোকপাত করব। জানতে হলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি যার উপর ভিত্তি করে আগস্ট মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে। এই আলোকপাতটি সার্বিক হবে, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কোনো ব্যক্তির উদ্দেশ্যে নয়। মকর রাশির অধিপতি শনি সে তৃতীয় ভাবে থাকবে বক্রী অবস্থায়। মকর রাশির দ্বিতীয় রাহু থাকবে। মকর রাশির রাজ্যকারী প্ল্যানেট অর্থাৎ এই পঞ্চম ও দশম অধিপতি রাজ্যকারী প্ল্যানেট শুক্র থাকবে ষষ্ঠ ভাবে এবং 21শে আগস্ট শুক্র আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবে, মানে ষষ্ঠ সপ্তম মিলেই ফলটা দেবে। রাশির ষষ্ঠে বৃহস্পতি থাকবে, রাহু নক্ষত্র নিয়ে আছে, রাহু দৃষ্ট আছে। 14ই আগস্ট বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। রাশির সপ্তমে রবি রয়েছে, এই রবি 14ই আগস্ট আপনাদের অষ্টম ভাবে রবির রাজধানীতে প্রবেশ করবে। রাশির সপ্তমে বুধ আছে বক্রী অবস্থায়, কম্বাস্ট অবস্থায়, দগ্ধ অবস্থায়। বুধ ডাইরেক্ট হবে 11ই আগস্ট। রাশির অষ্টম ভাবে কেতুর অবস্থান রয়েছে। রাশির নবমে মঙ্গল অবস্থান রয়েছে। অনেকগুলো প্ল্যানেট কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, যথেষ্ট ভালো একটি সাইন। তাহলে এই পরিপ্রেক্ষিতে কি ধরনের বিষয় ঘটবে, কি ধরনের বিষয় ঘটতে চলেছে তা অবশ্যই আলোকপাত করব ইন জেনারেল। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, রাশিপতি বৃহস্পতি ঘরে তৃতীয় আছে, এটা অত্যন্ত ভালো একটা সাইন। এবার মঙ্গল নবম ভাব থেকে, ভাগ্য ভাব থেকে, পিতৃতত্ত্ব থেকে শনিকে দৃষ্টি করবে, শনি মঙ্গলকে দৃষ্টি করবে। এটাও কিন্তু অত্যন্ত ভালো। কোন দিকটা ভালো? আপনাদের ভিতরে ফোর্স দেবে, অতিরিক্ত ফোর্স দেবে, এনার্জি দেবে, লেগে থাকার মানসিকতা দেবে, লড়াকু মানসিকতা করে গড়ে তুলবে, হার না মানা পরিশ্রম করার মানসিকতা গড়ে তুলবে, এগিয়ে যেতে হবে সেই মানসিকতা গড়ে তুলবে। কিন্তু এখানে মনে রাখতে হবে, যদি মঙ্গল আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে ও হাতে অত্যন্ত খারাপ পজিশন থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত ঘটে যাবে। তার মানে কি, অতিরিক্ত এনার্জি। আর সর্বদা জানবেন যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে রাগ, ক্রোধ, একটু বেশি জেদি প্রকৃতির, দ্বিতীয় রাহু আছে, কথাবার্তার প্রতি আগ্রোমেন্টাল মনোভাব চলে আসবে। এইদিকে যেহেতু পঞ্চম ও দশমপতি শুক্র বৃহস্পতির সঙ্গে থাকবে, এখানে দাম্ভিক প্রকৃতি তৈরি করবে, নিজের অন্তঃস্থল একটা দাম্ভিক প্রকৃতি, একটা দ্বন্দ্ব তৈরি করবে। তাহলে আপনাকে এই বিষয়ের প্রতি নজর রাখতে হবে, এই বিষয়গুলোকে ঠিক করতে হবে। এদিকে আপনার ষষ্ঠ ও নবমপতি সে আপনাকে দৃষ্টি করবে। তো ন্যাচারালি বুধ চন্দ্রের ঘরে বুদ্ধিমত্তাকে রিপ্রেজেন্ট করে, তো আপনার মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা রিপ্রেজেন্ট করবে। একটু চালাকিকতা, একটুখানি শর্টকাট করে কোনো কিছুকে পাওয়ার প্রবণতা তৈরি করবে। ঠিক
কিন্তু বুধ আর রবির যে কম্বিনেশন ডাইরেক্ট দৃষ্টি করছে আপনাকে, তো এটা কি করে প্রথম দিক করবে, অতিরিক্ত ওভার কনফিডেন্স দিয়ে দেবে। ওভার কনফিডেন্সের প্রতি নজর রাখতে হবে। আমি বলেছিলাম অতিরিক্ত কোনো কিছুই কিন্তু শুভ হয় না, এটা মনে রেখে চলতে হবে, লিমিট রাখতে হবে। এমনিতে গ্রহ পজিশন কিন্তু দেখুন, গ্রহগুলো একদিকে মুভমেন্ট করে থাকা সেটা শুভ নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকাটা কিন্তু অত্যন্ত শুভ একটা সাইন। অতএব আপনারা কিন্তু ভালো সময় পাবেন, সেটা কিন্তু আগস্টের মিডিল পয়েন্টের পর থেকে। কিন্তু আপনার মধ্যে যে এই বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো ত্যাগ করতে হবে। এই বিষয়গুলো তারাই বেশি অ্যাক্টিভিটি, তারাই বেশি জীবনে ক্যাপচার করে নেবে যাদের গ্রহগত অবস্থান বর্তমান গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপের সাথে সামঞ্জস্য থাকবে না, যাদের রাজ্যকারী প্ল্যানেট শুক্র ভালো পজিশন নেই, শনি ভালো পজিশন নেই, মঙ্গল বুধের পোস্টিং জন্মগতভাবে ভালো পজিশন নেই, তারপর দশাও ভালো চলছে না, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, এই সময়টা তারা কিন্তু একটু বেশি নেগেটিভ বাতাবরণে পড়তে পারেন, সেদিকটা মনে রেখে চলতে হবে। এরপরে এখানে দেখুন, অষ্টমে যেহেতু কেতু আছে, হাতে যদি কেতু অবস্থা অত্যন্ত খারাপ থাকে, তাহলে গুপ্ত শত্রুতা বা চেনা পরিচিত ব্যক্তিরাই আপনাকে ক্ষতি করে বেঁচে যেতে পারে, যে কোনো ভাবে, যে কোনো প্রকারে। নিজেদের আত্মীয় রিলেটেড ব্যক্তিবর্গ থেকে যতটা সম্ভব, যদি মনে করেন যে এই ব্যক্তিগুলো হয়তো আপনার ক্ষতির কারণ হতে পারে, তাদের কাছ থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রেখে চলতে হবে। দেখুন, আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। আর স্পিড, ফোর্স, পরিশ্রম ভালো, কিন্তু লিমিট রাখবেন, লক্ষ্য স্থির রাখবেন। আর শনি মঙ্গলের কম্বিনেশন, এটা হঠকারিতা, এটা ইগো, এগুলো কিন্তু দিয়ে দেয়, তো সেটার প্রতি নজর রাখতে হবে, না হলে কিন্তু আপনারা সমস্যা পড়তে পারেন অন্যান্য কারণে। তার মধ্যে কোন কোন কারণগুলো আছে সেটা আমি প্রত্যেক বিভাগে আমি বলে দেবো, যে এই কারণগুলোতে আপাতত মন মানসিকতার ক্ষেত্রে বললাম যে এই বিষয়গুলো আপনাকে ত্যাগ করতেই হবে। এরপরে শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলতে পারি রাজ্যকারী প্ল্যানেট ষষ্ঠভাবে অবস্থান হেতু রাহু দৃষ্ট বৃহস্পতির সঙ্গে যুক্ত, এটা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ দিকগুলোকে সাইন করছে। বিশেষ করে বলতে পারি শনি মঙ্গল একে অপরকে দৃষ্টি করছে, রক্ত, নার্ভ সংক্রান্ত বিষয়, কোষ্ঠকাঠিন্য, অশ্ব সংক্রান্ত বিষয়। ফিমেলদের ক্ষেত্রে গাইনো ট্রাভেল, সিস্ট ওভারাইতে এই সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত মারাত্মক, সেটা পেটে লিভার হতে পারে, কিডনি হতে পারে, লাংস হতে পারে, পাকস্থলী হতে পারে, খুব সাবধান। মুখমণ্ড, মুখের ভিতরটা বা ঘাড়ে কোনো প্রকার সমস্যা, খুব সাবধান এই জায়গাটা। এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্যর দোষ বা আমাশা, কফপিত্ত আছে বা পেট গরম হয়ে যায়, তারা খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল আপনাকে থাকতেই হবে, না হলে কিন্তু একটু বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ এরপরেই রবিও আপনার অষ্টম ভাবে ঢুকে যাবে, তো সুতরাং পেট গরম হতেই পারে। খাওয়া দাওয়া করতে যদি অনিয়ম করে ফেলেন, তারপরে রবির উপরে রাহুর দৃষ্টি একটা পড়বে হাফ মান্থের পর থেকে, তাহলে খুব সাবধান শরীর স্বাস্থ্য বিষয়ে। কারণ রবি আমাদের পুরো দেহ কাঠামোটা, আমাদের সোল, আত্মাকে রিপ্রেজেন্ট করে। তো শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু যত্নবান আপনাকে থাকতেই হবে। যদি বয়সটা আপনার 45-এর বেশি হয়, তাহলে আরো বেশি আপনাকে সচেতন সহকারে কিন্তু চলতে হবে। যদি এ কটা বিষয় মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, হচ্ছে বা সামান্য একটু আছে বা হতে পারে আগামী দিনে, তার সঙ্গে থাইরয়েড বা পিঠের ব্যাক সাইডের দিকে কোনো সমস্যা, তারা অত্যন্ত সাবধানে কাজ করবেন বা চলাফেরা করবেন। ডক্টর অবশ্যই কিন্তু দেখাবেন। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেই জায়গাটা প্রথম যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে আপনার ভাতৃ সংক্রান্ত রিলেটেড, ভাই বোন সংক্রান্ত জায়গা। সেটা আপনার রক্ত সম্পর্কিত ভাই বোন বা বিবাহ সূত্রে যে ভাই বোন থাকে, শালক শালিকা বা শালা শালি বা শালক শালিকা, বা আপনার উল্টো দিকে মানুষটির মানে আপনার স্ত্রী বা স্বামীর তার ভাই বোন, এই দুই জায়গায় ভাই বোনদের সাথে রবি, মঙ্গল এবং শনি, এই দুজন একে অপরকে দৃষ্টি করছে। দুজন কিন্তু ভূমিটাকে, বাড়িটাকে, জমিটাকে ইন্ডিকেট করে।
সেখানে আপনার হরোস্কোপে দেখছেন আপনি অলরেডি আপনার শনি মঙ্গলের অবস্থান ভালো নেই গোচর সাপেক্ষে। মানে ধরুন শনি অবস্থান করছে মিনে, আপনার শনি অবস্থান করছে ধরলাম কোথায় না তুলাতে, ষষ্ঠ কম্বিনেশন। আপনার মঙ্গল অবস্থান গোচরে করছে কোথায় নবমী, মানে পিতৃতত্ত্বে আপনার মঙ্গল অবস্থান করছে কোথায় দেখা যাচ্ছে অবস্থান করছে কোথায় এই জায়গা, মানে ধরুন সাপোজ ধরলাম কুম্ভতে, তাহলে মঙ্গল থেকে সুমঙ্গল আপনার হরোস্কোপে এই গোচর সাপেক্ষে ষষ্ঠ কম্বিনেশন। তাহলে সেই হিসেবে কিন্তু যদি এরকম হয় এক পার্সোনাল সম্পর্ক থাকলেও তাদের মাত্রাটা কম, যদি ষষ্ঠ কম্বিনেশন করে তাহলে ভাই বোনের সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে, প্রপার্টি সম্পত্তি বিষয় নিয়ে ঠান্ডা হয়ে এক জায়গায় বসে মীমাংসা করা উচিত, না হলে কিন্তু আইনি সমস্যার পথে চলে যেতে পারে। কারণ নবম থেকে আমরা আইনি সমস্যা দেখে থাকি, সেখানে অশুভ নৈসর্গিক অশুভ গ্রহরা তারা কিন্তু আইনি সমস্যা দিয়ে দেয় বা সূত্রপাত ঘটিয়ে দেয়। তাই খুব সাবধান এই জায়গাটা। এছাড়া কিন্তু এই মাসটি কিন্তু আপনার নিজস্ব কোনো বাড়ি জমি, যদি আপনার ওই এক পার্সেন্টের কনভেনশন থাকে, দশা ভালো চলছে, বাড়ি জমি বা আপনার সন্তানের জন্য কিছু করে যাওয়া ওল্ড এজ প্ল্যানিং, যে ভবিষ্যতে সন্তানরা থাকবে তার জন্য একটা বাড়ি বা একটা জমি করব বা উইল করে দেবো, লিখে রাখবো, সেগুলোর জন্য কিন্তু যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে দশা অনুদশা বা গ্রহ অবস্থান সঠিক থাকে গোচরের সাপেক্ষে, তবেই আপনারা সেই জায়গাটায় পদক্ষেপ নেবেন। পারলে একবার আপনার জন্মকুণ্ডলীটি কাউকে দিয়ে বিচার করিয়ে নেন। কারণ আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুখে রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে বিপদ থেকে মুক্ত করা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক রাস্তায় নিয়ে আসা এবং সাফল্যের পথে নিয়ে গিয়ে সাফল্যতা অর্জন করানো। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে মোটিভেট করা, আমার লক্ষ্যই হচ্ছে এটা আমি ব্যক্তিগত বলছি, কিন্তু ব্যক্তিগত আপনাকেই বলছি। হ্যাঁ, আপনি দেখছেন প্রোগ্রামটি, আপনাকেই বলছি, আপনাকে স্বাচ্ছন্দ্য জীবনযাপন, একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন পান, লাভ করেন, সেই পথে আপনাকে ব্যক্তিগতভাবে দেখানো, এটা আমার লক্ষ্য, এটা আমার সংকল্প। আর এখান থেকে আমি এক বিন্দু সরছি না, সরবো না, আপনাকে পথ দেখাবোই দেখাবো। কিন্তু সেটা কিভাবে? যদি আপনারা মনে করেন যে ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যার হেতু কনসালটেন্সি নেওয়া প্রয়োজন, কারণ শুধু জন্মকুণ্ডলী, শুধুমাত্র হরোস্কোপ বা জন্মকুণ্ডলী দেখলে হবে না, তার সাথে কিন্তু হাতটা কিন্তু লাইভ দেখতে হবে। হাতের সাথে জন্মকুণ্ডলী গোচর, নক্ষত্র দশা অন্তর্দশা, সরলবর্গ, নবাংশ, রেখা, অন্যান্য সব জায়গাগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করে, সামুদ্রিক বিদ্যা ভালো করে প্রয়োগ করে, তার সঙ্গে গোচরকালীন অবস্থান পরিপ্রেক্ষিতে বিচার করে, সংখ্যাতত্ত্ব বিচার করে, তবে কিন্তু আমি একটা একটা জায়গায় কিন্তু আসি। তো সেটা ছোট্ট প্রোগ্রামের মধ্যে এত কিছু বলা সম্ভব নয় আমার, বা বলতেও পারি না। যাই হোক, তো আপনারা যদি মনে করেন তাহলে আপনারা প্রতি রবিবার আপনারা আমাকে পেয়ে যাবেন হাওড়ার বালি নিমতলা চেম্বারে। এছাড়াও প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বারে। এছাড়াও নিজ বাড়ির চেম্বার চাঁদপাড়াতেও পাবেন। আর যারা বিদেশে আছেন বা এই জেলার বাইরে আছেন, অন্য জেলায় আছেন, চেম্বার আসতে পারবেন না, কোনো সম্ভব নয় কোনোভাবে, বা আপনি অনেক অসুস্থ বা আপনি অনেক বয়স্ক হয়ে গেছে, বয়স্ক ব্যক্তি, চেম্বারে আসতে আপনার অসুবিধা আছে বা যে কোনো কারণে অসুবিধা আছে, অনলাইন বাই ফোন কনসালটেন্সি নিতে পারবেন। কিন্তু একটু কষ্ট করুন চেম্বারে আসার, কারণ হাতটা কিন্তু সামনাসামনি বসে দেখতে হয়। তাই ছোট্ট অনুরোধ করলাম, স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার, যোগাযোগ করবেন। অবশ্যই আপনার আসনটিকে সুরক্ষিত প্রদান করবেন। এরপরে আপনাদের সাংসারিক জীবন তো অবশ্যই বলবো, শেষ হয়নি এখনো, তার সঙ্গে প্রেম প্রীতি সংক্রান্ত জায়গাটা একটু বলি। কারণ অনেক ইয়ং জেনারেশন বা অনেক যে কোনো ব্যক্তিবর্গই তাদের প্রেম প্রীতি মোহ, প্রেম প্রীতি ভালোবাসা অবশ্যই প্রত্যেকের মধ্যে থাকে। যারা বয়স্ক, আমার মতন বয়স্ক বা আমার থেকে বেশি বয়স্ক লোকজন আছে, তারা হয়তো সেই জায়গাটাকে অতটা গুরুত্ব দেয় না।
কিন্তু অনেক ব্যক্তি আছে, আমি তো দেখতে পাই কোন কোন বয়সে কারা আমার চ্যানেলটিকে, আমার প্রোগ্রাম থেকে ফলো করেন, আমি দেখতে পাই। তো সকলের জন্য প্রোগ্রাম করতে হয়। দেখুন, প্রোগ্রামটি হয়তো একটু বড় হবে, কিন্তু প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা জায়গা কিন্তু আপনাদেরকে টাচ করে আমি যাব, কারণ একটা মোটা দাগের সংক্ষিপ্ত আলোকপাত প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জায়গায় চেষ্টা করি বলার জন্য। ধৈর্য সহকারে একটু কষ্ট করে, একটু অনুগ্রহপূর্বক কষ্ট করে প্রোগ্রামটা দেখুন, কাজে লাগবে। প্রেম প্রীতির জায়গাটা কিন্তু ওই যে বলেছিলাম আমি প্রথমে একটা কথা, যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই মঙ্গল আর শনি একে অপরকে দৃষ্ট, এবং দিকে পঞ্চম প্রতি ষষ্ঠ ভাবে যাওয়া, রবি তার সাথে বৃহস্পতির সঙ্গে শুক্র যুক্ত হওয়া, দুজনই কিন্তু দুই রকম বৈপরীত্য গুণের অধিকারী। তো সেই জায়গাটা কিন্তু নিজেদের আর্গুমেন্টাল ইগো, হটকারিতা আর তৃতীয় ব্যক্তি প্রবেশ করা, রাহুর দৃষ্ট একটা পড়ছে মাঝখানটায়। শুক্র আর বৃহস্পতি দুজনই গুরু, একজন দেবগুরু, একজন দৈত্যগুরু, কিন্তু তাদের মাঝখানে রাহুর দৃষ্ট পড়ে, রাহুর কাজ হচ্ছে মায়াময় জগৎ সৃষ্টি করা, তৃতীয় ব্যক্তি প্রবেশ করিয়ে দিয়ে জায়গাটাকে ছেদ করা, বিচ্ছিন্ন করে দেওয়া, সমস্যা তৈরি করে দেওয়া। তা প্রেম প্রীতির জায়গাটাও কিন্তু গন্ডগোলের টাইম চলতে পারে। বেশি পরিমাণে বলবো 21শে আগস্ট পর্যন্ত। তাই নিজেদের ক্রোধ, রাগ এবং তৃতীয় ব্যক্তি কোনটা যে ক্ষতি করছে তাকে বুঝে, আর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেশি করে রেখে আপনারা চলুন। কেউ কাউকে ভুল বুঝবেন না, কেউ কাউকে সন্দেহ করবেন না। যদি গন্ডগোল, অশান্তি দেখছেন হচ্ছে, সেটা জানবেন বর্তমান গোচরের পরিপ্রেক্ষিতে হচ্ছে, এটা সাময়িক সময়ের জন্য, এটা কেটেও যাবে। কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপে কি কাটবে কি কাটবে না, চিরস্থায়ী রূপে থেকে যাবে, বা পুরোপুরি এই যে যাকে ভালোবাসে সে কি চিরস্থায়ী রূপে কেটে যাবে, না সে আবার ফিরে আসবে, সেটা আপনার হরস্কোপ বলে দেবে। তার জন্য অবশ্যই চেম্বার আসতে হবে, যদি মনে করেন আমি পথ দেখাবো। হ্যাঁ, কথা দিলাম। এরপরে আসি আমি সন্তান, মানে সাংসারিক জীবনবিধি, সন্তান রিলেটেড। সন্তানের সাথে আপনার ভুল বোঝাবুঝি, মতপার্থক্য তৈরি হবে ভীষণ পরিমাণে। সেম কন্ডিশন, খুব সাবধান। সন্তান যেই বয়সে হোক না কেন, যে স্তরে হোক না কেন, সন্তানের যতটা সম্ভব নিজেদেরকে বুঝে শুনে চলা। এর পরেরটা আসছি আমি, যারা শিক্ষা সংক্রান্ত জায়গায় আছেন বা শিক্ষার্থী রয়েছেন, তাদের যারা উচ্চ স্তরে রয়েছেন, তাদের ক্ষেত্রে আরেকটু প্রাণ দিতে হবে, আরেকটু ফোর্স করতে হবে। তাদের ক্ষেত্রে কিন্তু একটু ফোর্স, একটু প্রাণ, একটু মনোসংযোগ দিয়ে করতে পারলে তাহলে অবশ্যই ভালো ফল লাভ করবেন। আর একটা কথা, অষ্টম ভাবে মঙ্গল অবস্থান রাহুদৃষ্ট, এবং পরে অষ্টম পর্যন্ত অষ্টম ঢুকে যাবে, রাহুদৃষ্ট থাকবে। গুপ্ত শত্রুতা জন্য পরিবারে ব্ল্যাক ম্যাজিক টুকটাক করা, যে সমস্ত নেগেটিভ ঊর্জা রয়েছে, সেইগুলো কারণ হেতু অশান্তিময় পরিবেশ পরিবারে কিন্তু আসতে পারে। তা খুব সাবধানে সেই জায়গাটাকে আপনারা ওভারকাম করতে হবে। এই কটা বিষয় মেনে চলুন। দেখুন, আপনারা যদি একটু সচেতন হয়ে, একটু সাবধানতার মধ্য দিয়ে চলতে পারেন, তাহলে আপনারা এই ক্ষতিকারক দিকগুলোকে অ্যাভয়েড করতে পারবেন। এরপরে আপনাদের কর্মজীবন, যা অনেক ব্যক্তি প্রতিটা প্রোগ্রামে কমেন্টের নিচে থাকে, বলে আমাকে কর্ম নিয়ে কি হবে, অর্থ নিয়ে কি হবে, এই প্রশ্নের উত্তর আমাদের দিন। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যা প্রত্যেকেই চান, শুনতে চান, অধীর আগ্রহে বসে থাকেন যে পয়েন্ট কখন বলবো। শুনুন, এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে ছুটতে হবে, ছোটাবে। কিরকম বলুন তো, যে আজকে আপনি এই কোম্পানিতে আছেন, কালকে এই কোম্পানিতে গেলেন, ঠিক একই কোম্পানিতে আপনি অন্যত্র গেলেন, যেহেতু নবমপতি সে সপ্তমে আছে বক্রি অবস্থায়, পরে ডাইরেক্ট হবে নবমের, নবম নবম নবমে অবস্থিত মঙ্গল সে দৃষ্টি করছে 1 2 1 2 3 4 আপনার দ্বাদশে। তাহলে এখানে কিন্তু আপনার দূরের সাথে সংযুক্ত তৈরি হচ্ছে, দূরের সাথে সংযোগ তৈরি করছে। কিরকম, আপনি হয়তো ট্রেনিং পারপাস হতে পারে, বা কোনো হয়তো আপনার বস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললেন যে আপনি ওই অফিসে গিয়ে একটু দেখে আসুন যে কিরকম কাজ করছে, আপনাকে পাঠালো কোনো অফিসিয়াল কাজের জন্য। বা আপনি ব্যবসা করছেন, তাহলে বিদেশের সাথে সংযুক্ত কোনো ট্রেড
বা বিদেশ সংযুক্ত কোনো আন্তর্জাতিক মানের কোনো বিজনেসের মারফত আপনাকে কিন্তু এক দেশ থেকে আরেক দেশ বা এক স্থান থেকে আরেক স্থানে আপনাকে যেতে হবে, কি ছুটতে হবে, আপনাকে ছোটাবে। এটা অবশ্যই ভালো, খুব ভালো। একটু কষ্ট করুন, একটু ছুটুন, দেখুন আপনি ভালো ফল পাবেন। হ্যাঁ, এবার কি, এখানে যারা যে কোনো প্রকার কাঠ, ফার্মেসি, অয়েল, পেট্রোল, ভূমিজ কোনো বিষয়, তারপরে যারা শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড বিষয়, গান বাজনা, ছবি আঁকা, নাচ গান, এই রিলেটেড বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, যন্ত্রপাতি, টেকনিক্যাল কোনো সাইট, টেকনিক্যাল বিভাগ, টেকনিক্যাল কোনো বিষয়, পুলিশ মেটে বেচতে পারবি, প্রত্যেক ক্ষেত্রে উন্নতির গ্রোথ অবশ্যই আছে, কিন্তু হাফ অফ দ্য মান্থের পর থেকে কিন্তু একটু বুঝে শুনে আপনাদের চলতে হবে। গেল, এরপরে অতিরিক্ত দায়িত্ব কর্তব্য আপনার উপরে প্রোভাইড করবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটাকে স্বাগতভাবে জানান, গ্রহণ করুন, দেখুন তার ফল পরবর্তীকালে আপনি ভালো লাভ করবেন। অর্থনীতি জায়গাটা কিন্তু আপনাকে বেশ দিলেও সে রাখতে পারবেন না, ব্যয়ের পর ব্যয় হয়ে যাবে। কর্মক্ষেত্রে আর কি দেবে, যারা আধ্যাত্মিকতার উপরে আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে, যারা যে কোনো প্রশাসনিক দপ্তরে আছেন তাদের ভালো হবে, হেলথ ডিপার্টমেন্টে, চিকিৎসা সংক্রান্ত জায়গায় খুব ভালো ফল দেবে, যে কোনো ঔষধ, মার্কেটিং, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল সংক্রান্ত জায়গায় অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবে। শৌখিনত্বর সঙ্গে কাঠের সাথে যুক্ত শৌখিনত্ব, লোহার সঙ্গে যুক্ত কোনো শৌখিনত্বর সঙ্গে কাজ অত্যন্ত ভালো হবে। কিন্তু যারা ইস্পাত কারখানায় বা রেলে বা কোনো ভারী যন্ত্রপাতি নিয়ে ওঠানামা করেন বা এই ধরনের যারা রাজমিস্ত্রি বা অনেক উঁচুতে যারা ওঠেন, উঠে কাজ করেন, যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, সাবধানে কাজ করবেন, কেন মঙ্গল শনি একে অপরকে দৃষ্টি করছে। এই জায়গাটার জন্য শারীরিক কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু কর্ম অবস্থায় হতে পারে। ট্যুর বা ট্রাভেলিং কিন্তু মারাত্মক দেবে এই মাসটিতে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সংসার জীবনের ক্ষেত্রে আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি যাদের বয়স 70 ওভারকাম হয়ে গেছে, 70 বছরের বেশি হয়ে গেছে, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। এই মাসের 1, 2, 3, 4, 5, 6, 7 এই শেষ এক সপ্তাহটা এটা কিন্তু প্রচন্ড ব্যয়, মনো মনে শান্তি না পাওয়া, অশান্তিময় পরিবেশ, ব্যয়ের পর ব্যয় হওয়া, বাইরের বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য ক্ষেত্রে নেগেটিভ সময় যাবে। এই কটা দিনটাকে একটু সচেতনভাবে আপনাকে চলতে হবে। আর লাস্টে একটা কথা বলবো, ফোর্স বা অতিরিক্ত ওভার কনফিডেন্স আনবেন না, ফোর্সটা আনুন লিমিট রেখে, সঠিক সিদ্ধান্ত নিন, সঠিক পথে এগোন, সঠিক ট্র্যাকে আপনারা চলুন, দেখুন অবশ্যই ভালো ফল লাভ করবেন। তার জন্যই তো বলি আমি, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে স্বাভাবিক জীবনযাপন প্রদান করা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে মোটিভেট করা। আমি ব্যক্তিগতভাবে কিন্তু বলছি, যারা আমার কাছে আসেন ব্যক্তিগতভাবে, যারা আমার কাছে ব্যক্তিগত কনসালটেন্সি নিয়ে থাকেন, চেম্বারে এসে হোক, অনলাইনে হোক, তাদের আমি এই প্রোভাইড করে থাকি, তাদের জীবনটা আমি বদলে দিতে সাহায্য করি, তাদের ভাগ্যের সঠিক পথটা দেখাই, তাদের সুখে রাখার পথ আমি দেখিয়ে থাকি। আমি আছি আপনার পাশে, আর আমি এটাই লক্ষ্যই হচ্ছে আমার একমাত্র সংকল্প, লক্ষ্যই হচ্ছে আমার এক বিন্দু থেকে নড়বো না এমন সংকল্প। আমার লক্ষ্য থেকে আমি সরবো না, এটা আমার দৃঢ় সংকল্প। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।